পারফিউম দ্য স্টোরি অব আ মার্ডার গল্প বাংলায় 18 শতকের ফ্রান্সের এক দুর্গন্ধময় মাছের বাজারে জন্ম নেয় একটি শিশু। তার নাম রাখা হয় জিন ব্যাপটিস্ট গ্রেনেওয়াল। জন্মের পরই তার মা তাকে ময়লার স্তূপে ফেলে রেখে পালাতে চায়, কিন্তু শিশুটির কান্নায় মানুষ জড়ো হয়ে যায় এবং তার মা ধরা পড়ে ও শাস্তি পায়। ছোটবেলা থেকেই গ্রেনুই ছিল অদ্ভুত। তার শরীরে কোনো গন্ধ নেই, কিন্তু তার ঘ্রাণশক্তি ছিল অবিশ্বাস্য। পৃথিবীর হাজারো গন্ধ সে আলাদা করে চিনতে পারত, ফুল, মাটি, লোহা, মানুষ, সবকিছুর গন্ধ। সে বড় হতে থাকে অনাথ আশ্রমে এবং পরে তাকে শ্রমিক হিসেবে কাজ করতে দেওয়া হয়। একদিন সে প্যারিস শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে একটি মেয়ের অসাধারণ সুগন্ধ অনুভব করে। সেই গন্ধ তাকে যেন পাগল করে দেয়। মেয়েটির গন্ধ ধরে রাখতে সে ভুল করে মেয়েটিকে হত্যা করে ফেলে, কিন্তু পরে বুঝতে পারে মেয়েটির গন্ধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই ঘটনার পর তার মনে এক ভয়ঙ্কর লক্ষ্য জন্ম নেয়। সে এমন একটি পারফিউম বানাতে চায় যা পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ হবে। এরপর সে একজন বিখ্যাত পারফিউম প্রস্তুতকারক কিয়েসেট বলডেনের কাছে কাজ শেখে। সেখানে সে শিখে কিভাবে ফুল ও জিনিস থেকে গন্ধ বের করে পারফিউম বানানো যায়। কিন্তু শীঘ্রই সে বুঝতে পারে মানুষের শরীরের গন্ধ ধরার জন্য অন্য পদ্ধতি দরকার। তাই সে দক্ষিণ ফ্রান্সের গ্রাসে শহরে যায়, যা পারফিউম তৈরির জন্য বিখ্যাত। সেখানে সে ভয়ঙ্কর এক কাজ শুরু করে। এক এক করে সুন্দরী তরুণীদের হত্যা করে তাদের শরীর থেকে সুগন্ধ সংগ্রহ করতে থাকে। এভাবে সে মোট 25 জন মেয়েকে হত্যা করে। সবশেষে সে শহরের সবচেয়ে সুন্দর মেয়েটিকে হত্যা করে, যে ছিল এক ধনী ব্যবসায়ীর মেয়ে। এই সব গন্ধ দিয়ে সে তৈরি করে এক অসাধারণ পারফিউম। যখন তাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং জনসমক্ষে ফাঁসি দিতে আনা হয়, তখন সে সেই পারফিউম একটু ব্যবহার করে। সঙ্গে সঙ্গে অদ্ভুত ঘটনা ঘটে। হাজার হাজার মানুষ তাকে দেখে এতটাই মুগ্ধ হয়ে যায় যে তারা বিশ্বাসই করতে পারে না সে খুনি। বরং সবাই তাকে দেবদূতের মতো মনে করতে থাকে। শেষ পর্যন্ত সবাই তাকে ক্ষমা করে দেয়। কিন্তু গ্রেনুই বুঝতে পারে এই পারফিউম দিয়ে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারলেও সত্যিকারের ভালোবাসা সে কখনো পাবে না। শেষে সে প্যারিসে ফিরে যায় এবং পুরো পারফিউম নিজের গায়ে ঢেলে দেয়। তখন আশেপাশের মানুষ তার গন্ধে এতটাই পাগল হয়ে যায় যে তারা তাকে ভালোবাসার উন্মাদনায় ছিঁড়ে খেয়ে ফেলে। এভাবেই শেষ হয় এক অদ্ভুত মানুষের গল্প, যে পৃথিবীর সবচেয়ে সুন্দর গন্ধ বানিয়েছিল, কিন্তু কখনো মানুষের ভালোবাসা পায়নি।